সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 4.1-এর যে 21 নম্বর অঙ্কটি রয়েছে সেটি তোমাদেরকে এখন সমাধান করে দেখাবো। তো চলো আমরা বোর্ডে সবার প্রথমে প্রশ্নটা দেখি। আমাদের যে 21 নম্বর যে প্রশ্নটি ছিল এটা হচ্ছে 4.1-এর হচ্ছে 21 নম্বর অঙ্কটি আজকে সমাধান করব। 21 নম্বর প্রশ্নটি রয়েছে পি এর মান একটা দেওয়া আছে, পি সমান x টু দি পাওয়ার a, কিউ সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c। তাহলে ক নম্বর প্রশ্ন বলছে পি টু দি পাওয়ার bc ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা এই ক নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আগে লিখবো। এখানে দেখো পি আর কিউ আছে, তাহলে পি আর কিউ এর মান দুইটা লিখে দিব। দেওয়া আছে এখানে পি এর মান দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার এ, আর কিউ এর মান দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। এখানে আমাদের পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এটার মান চেয়েছে। সুতরাং পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। এখন দেখো এই পি এর মান আমরা পেলাম হচ্ছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, তাহলে এই পি এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এটা বসে দিব। এক্স টু দি পাওয়ার এ এখানে হচ্ছে বিসি ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর পাওয়ার আছে মাইনাস সি এ। এবার দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এ, পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে বিসি, অর্থাৎ পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকবে তখন আমরা পাওয়ার দুটো গুণ করে দেব। এখানে এ আর বিসি যদি গুণ করি আমরা এক্স ঠিক রাখবো, আর এ আর বিসি গুণ করলে হয়ে যাবে এ বিসি ইন্টু এক্স এর এক্স। এখানে মাইনাস বি এর সাথে মাইনাস সি গুণ করলে হবে মাইনাস এবিসি। এবার দেখো এই দুইটার বেস একই, অর্থাৎ দুইটার বেস হচ্ছে এক্স আর এক্স, সম্পর্ক আছে গুণ। আমরা জানি যে দুইটার বেস যদি এক হয়, গুণের সময় দুইটার বেস যদি এক হয় তাহলে দুইটা বেসের পরিবর্তে একটা বেস নিব আর এই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, যোগ হবে। ঠিক আছে, তাহলে যদি এই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করি, এই দুইটা বেসের মধ্যে আমরা একটা বেস লিখব। এবার এ বি সি যোগ হচ্ছে মাইনাস এবিসি, মাইনাস এবিসি। দেখো এটা যদি গুণ করি প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এবিসি। এবার এক্স সমান এখানে দেখো প্লাস এবিসি থেকে মাইনাস এবিসি যদি আমরা বাদ দিই তাহলে থাকবে 0, আর আমরা জানি একটা এ নটের সমান 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এই তো অঙ্কটির সমাধান। আমাদের এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে খ নাম্বার, পি বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। আমরা এটার মানটা এখন বের করব। তো সবার প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখছি যে মান তিনটা দেওয়া আছে পি কিউ আর, সে তিনটা মান আমরা সবার প্রথমে এখানে তুলে নিলাম। এবার আমরা দেখে দেখে প্রশ্নটা লিখব। সুতরাং পি বাই কিউ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর ওখানে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি উপরে হচ্ছে পাওয়ার এ মাইনাস সি। এবার দেখো তো এই যে পি এর মান আমাদের প্রশ্ন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে পি যেখানে আছে তার পরিবর্তে আমরা এখানে এক্স টু দি পাওয়ার এটা বসে দিব, এক্স টু দি পাওয়ার এ। কিউ আছে এখানে, কিউর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, তাহলে কিউর পরিবর্তে আমরা এক্স টু দি পাওয়ার বি বসাবো, আর উপরে যে পাওয়ার ছিল সেটা আমরা যেভাবে ছিল সেভাবে রেখে দিব। এই ইন্টুর হচ্ছে ইন্টু কিউর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, তাহলে আমরা কিউর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি বসাবো, ডিভাইডেড আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, এখানে আমরা এক্স টু দি পাওয়ার সি বসিয়ে দিচ্ছি, আর উপরে পাওয়ার ছিল বি প্লাস সি, ভাগের ভাগ, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ
এ, উপরের পাওয়ার হচ্ছে মাইনাস এসি। এবার দেখো আমরা সূচকের একটা নিয়ম সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে ভাগের সময় দুটার বেস যদি এক হয় আমরা একটা বেস লিখবো, এবং এই নিচের পাওয়ারটা উপরে গেলে বিয়োগ আকারে বিয়োগ হবে, অর্থাৎ নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি যদি এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করি, এখানে দেখো এক্স আর এক্স দুইটা বেস কিন্তু একই, তাহলে দুইটা বেসের পরিবর্তে আমি একটা বেস লিখলাম, আর এই নিচের পাওয়ারটা উপরে যাবে, তাহলে হয়ে যাবে এ মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে এখানে যে প্লাস বি ছিল সে এ প্লাস বি আমি লিখে দিচ্ছি, ইন্টু ইন্টু এই দেখো এখানে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি দুইটার বেস সেম, তাহলে আমরা একটা বেস লিখব। এবার এই নিচের পাওয়ার উপরে যাবে, বিয়োগ আকারে বসে যাবে, উপরে ছিল বি প্লাস সি, এই যে ভাগের ভাগ, এখানে দেখো যেমন ভাগের সময় নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ হয়, আর যদি গুণের সময় বেস একই হলে তাদের পাওয়ারগুলো যোগ করতে হয়। দুইটা বেসের মধ্যে আমরা একটা বেস লিখবো আর এই দুইটা পাওয়ার যোগ আকারে লিখবো, অর্থাৎ যোগ করব। এখন এই দেখো এই দুইটার বেস এক, মাঝখানে গুণ চিহ্ন আছে, ডট আছে, অর্থাৎ গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা এই দুইটা বেসের পরিবর্তে একটা বেস লিখতে পারি। এখন এই দুইটা পাওয়ার যোগ করে দিব, আমি এটাকে আগে লিখলাম, সিটাকে পরে লিখলাম, উপরে পাওয়ার ছিল এ মাইনাস সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি বাকিটুকু এখান থেকে করে দিচ্ছি। এইখানে দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, যদি এ টু দি পাওয়ার এন তার উপরে পাওয়ার হচ্ছে এন, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার থাকলে এই দুইটা পাওয়ারকে গুণ করা যায় অথবা গুণ আকারে লেখা যায়। তাহলে আমরা এই যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার উপরে পাওয়ার আছে আবার এ প্লাস বি, দুইটা পাওয়ারকে আমরা গুণ আকারে লিখবো। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ছিল এ প্লাস বি, তাহলে লিখবো আমরা এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এই যে ইন্টু ইন্টু, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, আর একটা রয়েছে বি প্লাস সি, এই যে ভাগের ভাগ 2 আর এখানে হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। বুঝতে পেরেছো? এখন দেখো এই যে বেস সেটা লিখে দিব। এখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে ইন্টু আর হচ্ছে এক্স এর এক্স, এটা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগের ভাগ এই এক্স এর এক্স, ভাগের ভাগ 2, আর এখানে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার এই দুইটার বেস হচ্ছে এক, তাহলে আমরা একটা বেস লিখবো আর ওদের পাওয়ারটা যোগ আকারে লিখে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগের ভাগ এই 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সুন্দর করে দিচ্ছি। এবার দেখো আমরা এখান থেকে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি। আসলে তোমরা একটা কাটাকাটি না করলেও চলে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু কেটে দিয়েছি। এখানে আমাদের কি রইল দেখো, এ স্কোয়ার মাইনাস মাইনাস হলো সি স্কোয়ার, আমরা বি স্কোয়ার কেটেছি সি স্কোয়ার, আর এই দেখো এই যে ভাগ চিহ্নটা ছিল আমরা এই ভাগ চিহ্নটাকে এইভাবে দিলাম, আর এইটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, লিখতে পারি 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা এই 2 কে এখানে লিখতে পারি হাফ ইন্টু, দেখো এবার এই দুইটা এক্স অর্থাৎ দুইটার বেস একই, তাহলে দুইটা বেসের পরিবর্তে আমরা একটা বেস লিখবো এবং নিচের পাওয়ারটা উপরে যাবে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। উপরে যে পাওয়ার ছিল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার,
এবার নিচের পাওয়ার ছিল প্লাস এ স্কোয়ার, উপরে যাই হবে মাইনাস এ স্কোয়ার, এখানে ছিল মাইনাস সি স্কোয়ার, উপরে গিয়ে হবে প্লাস সি স্কোয়ার। এবার দেখো আমরা যদি এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিতে পারি, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিতে পারি, তাহলে উপরে থাকবে 0, তাহলে আমাদের থাকবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 1 এর মান, এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, আমাদের হয়ে গেল এটার মান হাফ। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে গ নাম্বার। দেখাও যে পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1। আমাদের এটা সমান 1 দেখাতে হবে। তো সবার প্রথমে আমি এই তিনটা মান লিখে নিয়েছি। গ নাম্বার যে দেওয়া আছে এক্স সমান এত, কিউ পি সমান এত, কিউ সমান এত, আর সমান এত, কারণ আমাদের এখানে পি কিউ আর তিনটা মানই লাগবে, এর জন্য আমি আগে তুলে নিয়েছি। এখন আমরা দেখো যেহেতু সমান চিহ্ন আছে এবং ওই পাশে 1 আছে এবং সেটা দেখাইতে বলেছি, আমরা বাম পক্ষ দিয়ে করতে পারি অঙ্কটি। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ দিয়ে আমি লিখতে পারি পি বাই কিউ, উপরে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই যে ইন্টু কিউ বাই আর, এখানে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু এখানে আছে আর বাই পি, উপরে আমাদের রয়েছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা প্রশ্ন থেকে জাস্ট প্রশ্ন যে লাইনটা সেটা আমরা তুলে নিলাম। এবার দেখো পি এর মান আমাদের রয়েছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে পি এর পরিবর্তে আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ, এবং কিউ আছে, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, ব্র্যাকেট উপরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা আমি লিখে দিব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, ব্র্যাকেট উপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি এবং পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, উপরে আমাদের পাওয়ার ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। বুঝতে পেরেছো? তো আমরা কিন্তু সূচক নিয়মে জানি যে ভাগের সময় বেস একই হলে ভাগের সময় নিচের পাওয়ার উপরে যা বিয়োগ হবে। তাহলে এই দুইটার বেস এক, তাহলে দুইটা বেসের পরিবর্তে আমরা অর্থাৎ এক্স আর এক্স দুইটা বেস এক, তাহলে দুইটা বেসের পরিবর্তে আমরা একটা বেস লিখবো এবং নিচের পাওয়ারটা উপরে যা বিয়োগ হবে, এখানে হবে এ মাইনাস বি, আর এখানে যে পাওয়ার উপরে দেওয়া ছিল সেটা আমরা লিখে দেবো দেখে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো ভিডিওটি তোমরা টেনে দেখে নেবে। এবার দুইটা বেসের মধ্যে একটা বেস লিখলাম বি মাইনাস সি, এই নিচের পাওয়ার উপরে বিয়োগ করে লিখলাম, উপরে যা ছিল তাই লিখে দেবো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে দুইটা বেসের পরিবর্তে আমরা একটা বেস লিখবো সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। বুঝতে পেরেছো? এখন দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে দুইটা বেস এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি, মাঝখানে ভাগ চিহ্ন আছে। আমরা জানি ভাগের সময় দুইটা বেসের পরিবর্তে একটা বেস লাগবে এবং নিচের পাওয়ার উপরে যা বিয়োগ হবে
এটা এইভাবে লিখলাম, আর উপরে যে পাওয়ারটা ছিল সেটা লিখে দিছি। এখানে গুণের গুণ, এখানে সে একই কাজ করছি, নিচের পাওয়ার উপরে নিয়ে বিয়োগ করেছি এবং উপরে যে পাওয়ারটা ছিল পাওয়ারটা বসিয়ে দিছি। ইন্টু ইন্টু নিচের পাওয়ার উপরে বিয়োগ করেছি, উপরে যে পাওয়ার ছিল সে পাওয়ারটা বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো যেহেতু বোর্ডে একটু জায়গা কম, আমি চাচ্ছি যে এগুলো একটু মুছে দিতে। তোমরা এটা তুলে নাও। দেখো আমরা শুধু লাস্টের লাইনটা লিখছি। আসলে এই লাইনটা আমি আবার এখানে এখানে লিখে নিই তোমাদের বোঝার সুবিধার্থে, উঠিয়ে নিই এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই লাইনটা জাস্ট আমি এখানে একটু তুলে নিলাম। এখন দেখো এই যে এক্স এর উপর পাওয়া আছে a মাইনাস বি, এইটা আর এটা আমি গুণাকারে লিখে দেব। এক্স এর এক্স a মাইনাস বি ইন্টু এটা হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ইন্টু ইন্টু এখানে হবে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। এই যে ইন্টু ছিল ইন্টু দিয়ে দিলাম, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। এবার তোমরা অবশ্যই যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পড়েছ, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের ধরে নিতে আমরা এই পাশ থাকলে এই পাশে লিখতে পারি, আবার এই পাশ থাকলে কিন্তু এই পাশে লিখতে পারি। এখন দেখো তো যে এখানে এই পাশটা আমরা পেয়েছি কিনা, সূত্রের সাথে মিল রয়েছে কিনা। এখানে আমরা কিন্তু পেলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা কিন্তু এই যে সরাসরি এ কিউব মাইনাস বি কিউব সূত্র লিখতে পারি। তাহলে আমাদের এখানে এই যে এক্স এক্স বসিয়ে দিলাম, তাহলে ওর পরিবর্তে আমরা লিখবো এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, এই যে ইন্টু এক্স এর এক্স। এখানে কিন্তু সে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, তাহলে আমরা এখানে হবে বি কিউব মাইনাস হচ্ছে সি কিউব এ ইন্টু এক্স এর এক্স, এখানে হবে সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব। এবার দেখো সেই আগের একটা সূত্র পড়েছে যে গুণের সময় বেস একই হলে একটা বেস লিখবো আর সবগুলোর পাওয়ার যোগ করে দিব। এই যে দেখো আমরা কিন্তু একটু পড়েছিলাম, বুঝতে পারছো? তাহলে এই এক্স 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 তিনটার বেস একটা বেস লিখলাম এবং সম্পর্ক গুণ ছিল, তাই এগুলো এই পাওয়ারগুলো যোগ আকারে লিখবো। দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো এ প্লাস এ কিউব মাইনাস এ কিউব বাদ দিতে পারি, প্লাস মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটতে পারি, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যায়। তাহলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার 0, আর আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, সমান সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। যেহেতু দেখাতে বলেছে তুমি লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা।